আসন্ন জাতীয় নির্বাচনে আমি জাতীয়তাবাদী দল এবং মুন্সিগঞ্জ ৩ আসনের একজন প্রার্থী হিসাবে নিজেকে বিবেচনা আমি করছি। এই জন্য আমার সাংগঠনিক আমার যে কাজ এবং নির্বাচন কেন্দ্রিক মানুষকে দলের ৩১ দফার উপর আমার যে ভবিষ্যৎ করণীয় এবং আমাদের দল কি করবে, স্বাভাবিক কারণেই দলের প্রতিনিধি হিসাবে আমি এখানে নিজেকে একজন প্রার্থী দলের মনোনীত এবং দল থেকে যেন মনোনয়ন পাই সেই আলোকে আমি আমার কর্মসূচি এবং আমার কর্ম উদ্দীপনা আমি ওইভাবে আমি জারি রেখি। বহু জেল জুলুম নির্যাতন অন্যায় অবিচারের শিকার হয়ে বহুত কষ্ট করেছেন এই বিএনপিকে সুসংগঠিত করার জন্য। আমরা মনে করি যে আমাদের মুন্সিগঞ্জ ৩ আসনের মধ্যে একমাত্র কামরুজ্জামান হচ্ছে আমাদের একজন সুযোগ্য যোগ্য এবং নেতৃত্বদানকারী প্রার্থী, যাকে নির্বাচিত করলে এই গজারিয়া ৩ আসন মুন্সিগঞ্জ ৩ আসন ভবিষ্যতে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে সারা বাংলাদেশের মধ্যে তার কর্মের মাধ্যমে। বিগত আমার ৪০ বছরের সংগ্রামের যে ইতিহাস, সংগ্রামের যে ধারাবাহিকতা, সেখানে আমার অনেক দুঃখ কষ্ট এবং বিভিন্ন সময় ৭ বারের জেল এবং আমার বিভিন্ন মামলা, এগুলো আমার দলের মূল্যায়নের ক্ষেত্রে একটা উপযোগী আমার পক্ষে যাওয়ার জন্য একটা যুক্তি। ৯০-এর গণ অভ্যুত্থানে ওনার অগ্রণী ভূমিকা ছিল। এই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে ওনার যে অগ্রণী ভূমিকা, যার কারণে আমরা এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। ওনার যেই আদর্শ, ওনার যে নীতি, ওনার যে দর্শন, সেই হিসাবে আমি মনে করি এই মুন্সিগঞ্জ ৩ আসনের মধ্যে উনি একজন যোগ্য প্রার্থী। ৯০-এর গণ অভ্যুত্থানে জাতীয় ছাত্র দলের যে ভূমিকা, ডাকসুর যে ভূমিকা ছিল, সেইখানে আমি নিজেকে নিবেদিত একজন প্রাণ হিসাবে সেটা আমি প্রমাণ করেছি। জাতীয়তাবাদী দলের একজন নেতা হিসাবে সারা দেশেই আমাকে সেভাবে মূল্যায়ন করে, দল আমাকে মূল্যায়ন করে। তারেক রহমান সারা বাংলাদেশে ইয়াংদেরকে যেভাবে ওনার এখন ভীষণ কি এমন একজন তরুণ নেতৃত্ব আমরা দেব যে আগামী দিনে ২০ বছর উন্নয়নে মানুষের পাশাপাশি থেকে এই ২০ বছরের জন্য উনি একটা প্রার্থীকে তৈরি করছেন। সেইখানে একটা বয়স, যোগ্যতা এবং সততা, এটা হবে মানদণ্ড। আমি মনে করি এই বিচারে যদি দল আমাকে এইভাবে যদি গ্রহণ করে, আমি সেইখানে আমার নিজের যোগ্যতা এবং মানুষের জন্য কাজ করার যে সুযোগ, সেই সুযোগটা আমি প্রথমে দল থেকে আমি চাবো। আল্লাহ যেন আমাকে দলের মাধ্যমে বিবেচনায় যেন আমি সেই যোগ্যতা অর্জন করি। গজারিয়ার সন্তান, গজারিয়ার মাটির সন্তান, গজারিয়ার গর্ব এবং সে সারা বাংলাদেশের একটা ব্র্যান্ড, কামরুজ্জামান রতন। এলাকার উন্নয়নের জন্য কাজ করার মতো কর্মক্ষম একটা ব্যক্তি, যিনি মানুষের জন্য পায়ে হেঁটে কাজ করবেন, যেটা আমার জিয়াউর রহমান করেছেন। এবং কেন্দ্রে আমার পার্লামেন্টে জনগণের জন্য যেভাবে আমাকে বজ্রকণ্ঠে আমার দাবিগুলো উন্নয়নের জন্য যে কথাগুলো বলতে হবে, সেই ক্ষেত্রে যোগ্যতা অর্জন করা। জেলার দায়িত্ব আমি নিজে বুঝিয়ে দেই। সেইখানে আমি বলি আমি কেন্দ্রে সম্পৃক্ত থাকব এবং জেলাতে নতুন নেতৃত্ব দিয়ে জেলাকে আরও বেশি গতিশীল এবং সমৃদ্ধ করার জন্য ২৪শে সেপ্টেম্বর আমি স্বেচ্ছায় আমার নিজের এই দলের পদটাকে আমি কেন্দ্রে আমার দায়িত্বটাকে আমি ছেড়ে দিয়েছি। কেন্দ্রে আমাকে আরও বেশি সারা বাংলাদেশে কাজ করার জন্য আমাকে সেই দায়িত্বটার মধ্যে আমি সম্পৃক্ত আছি এবং সেইভাবে আমি কাজ করে যাচ্ছি। রতন সাহেব খুব ভালো মানুষ, যদি ওনার এমপি হয় খুব ভালো হবে। কামরুজ্জামান রতন সাহেব যদি এই ৩ আসনে আসে, তাইলে আমাদের এই আসনের অনেকেই উন্নয়ন হবে। মানুষ মূল্যায়ন করবে আমার পার্লামেন্টে কে আমার এলাকার জন্য কথা বলবে। দাবিগুলোর পাশাপাশি উন্নয়নের যে ব্যাপারটা থাকে, বিভিন্ন মন্ত্রণালয় কেন্দ্রে ঘুরে ঘুরে আমাকে সশরীরে উপস্থিত থেকে এবং আমার যে একটা গুডউইল কেন্দ্রে আছে, আমি মনে করি সমস্ত মন্ত্রণালয় এবং আমার সমস্ত মন্ত্রী মহোদয়ের কাছে আমি এলাকাবাসীর সমস্যা তুলে ধরে আমি ইনশাল্লাহ সেটা ম্যাক্সিমাম আমি আদায় করতে পারবো। আগামী নির্বাচন যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয়, দলও যাতে একজন যোগ্যতা সম্পন্ন লোককে আমাদের ক্যান্ডিডেট হিসাবে নির্বাচিত করে, আমরা তার পক্ষে ইনশাল্লাহ, দলের যত কর্মী আছে সবাই ইনশাল্লাহ তার পক্ষে যান প্রাণ দিয়ে খাইটা তাকে জয়যুক্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি মনে করি মুন্সিগঞ্জ ৩ আসনের মানুষের কাছে এতটুকু দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আর দল যদি এই যোগ্যতার ভিত্তিতে যদি আমাকে দেয়, আমি বলতে চাই এটাই আমার মুন্সিগঞ্জ। আমার জীবনের সমস্ত প্রতিটি ইঞ্চি মাটিকণার মধ্যে এবং আমার আন্তরিকতার মধ্যে, আমার কাজ দিয়ে এবং আমার সততা দিয়ে
আমার পরিশ্রম দিয়ে এবং দলের যে তারেক রহমানের যে এফোর্ট, এই এফোর্টটা গজারিয়ার প্রতিটা ইঞ্চির মধ্যে, মুন্সিগঞ্জের প্রতিটা ইঞ্চির মধ্যে আমি সেটা সাক্ষ্য প্রমাণ রাখতে চাই। মুন্সিগঞ্জ সংবাদ স্পষ্ট কথা বলার অধিকার নিশ্চিত করে। মুন্সিগঞ্জ সংবাদ সত্যতা যাচাই করে, নির্বিঘ্নে সকল সংবাদ সঞ্চালন করে।